অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসঙ্গীতের রচয়িতা বাউল শাহ আব্দুল করিমের জন্মদিন ছিল গতকাল। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলাশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধাভাবে। ভাটি অঞ্চলের সুখ দুঃখ তুলে এনেছেন গানে। তার গান কথা বলে সব অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিংবদন্তি তুল্য এই বাউল সশরীরে আমাদের মাঝে না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণ সহ সব স্তরের মানুষের মন ছুঁয়ে যায়। বাউল শাহ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ আজ রবিবার ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনটিকে পরিপূর্ণতা দিতে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। আমরা কথা বলবো তার সঙ্গে, আমরা গান শুনবো তার। রাব্বি, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। রাব্বি, গেল দিন ১৫ ফেব্রুয়ারি শাহ আব্দুল করিমের জন্মদিন ছিল এবং সেই সাথে সাথে কিন্তু গেল সপ্তাহে শাহ আব্দুল করিম যে লোক উৎসবটি সেটিও আয়োজন হয় এবং সেখানে আপনি অংশ হয়েছিলেন। কেমন ছিল সেই অনুভূতি? গান তো শুনবই সেখানকার, সেই অনুভূতিটা একটু জানতে চাই। যদি বলি যে আমি প্রথমবার শাহ আব্দুল করিমের এই উৎসবে গেলাম এবং শাহ আব্দুল করিমকে জানার জন্য, চেনার জন্য আমার মনে হয় যে যারা আমরা গায়ক হিসেবে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে গান গেয়ে থাকি, তাদের একবার হলেও যাওয়া দরকার শাহ আব্দুল করিমের শেকড়টা বোঝার জন্য, তার ভাবটা বোঝার জন্য। আমি প্রথমবার গিয়েছি, গিয়ে মনে হয়েছে যে আমি শাহ আব্দুল করিমের গান আগে যেভাবে গাইতাম আর এখন যেভাবে গাইবো তার মধ্যে অনেকটা পার্থক্য থাকবেই। আমার ভীষণ ভালো লেগেছে। বেশ, আমরা তাহলে গানেই চলে যাই। গানের কথা বলতে বলতে সেখানকারই একটা গাওয়া গান যদি আমরা শুনতে চাই। সেখানকার গাওয়া বলতে শাহ আব্দুল করিমের তো অনেক রচনা এবং বিভিন্ন ধারার গানের রচনা, ১,৫০০-এর বেশি। তো শাহ আব্দুল করিমের ওইখানে যাওয়ার পর একটা গান আমার ভীষণ ভালো লেগেছে। তাদের গায়কী, তাদের ঢংটা, তাদের উচ্চারণটা, সেটা আমি তো প্রপার দিতে পারবো না, তবে আমি আমার মতো করে চেষ্টা করব তাদের কিছুটা আঙ্গিক রাখবার চেষ্টা। নিশ্চয়ই। কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, চন্দ্র সূর্য বান্দায় আছে নায়েরি আগায়, চন্দ্র সূর্য বান্দায় আছে নায়েরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়, কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। চমৎকার। থ্যাংক ইউ। রাব্বি, আপনি একজন শিক্ষক, শাহ আব্দুল করিমও একজন শিক্ষক ছিলেন। তার ভাবাদর্শ, তার সবকিছু আপনি ধারণ করার চেষ্টা করছেন আমি যতদূর জানি। সেই অভিজ্ঞতা, সেই জার্নিটা একটু শুনতে চাই। সেই সাথে সাথে আপনার শিক্ষকতা যে জীবনটা, সেই জার্নিটা নিয়ে একটু শুনতে চাই। প্রথমত আমার শিক্ষকতার জায়গাটা হচ্ছে অন্যের জ্ঞান ধার করে কাউকে শেখানো। আর শাহ আব্দুল করিম এমন একজন শিক্ষক ছিলেন, স্বশিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিলেন, যিনি এই শিক্ষাটা নিজে তৈরি করতেন, নিজের ভেতর থেকে সৃষ্টি করতেন, জ্ঞানটাকে সৃষ্টি করে বিতরণ করতেন। তার সেই দেয়া জ্ঞানগুলোকে আমরা আরেকজনের কাছে প্রচার করছি। শাহ আব্দুল করিম এমন একজন সাধক ছিলেন যে সাধকের সাবলীলতা, সরলতা আমার কাছে অন্যান্য সাধকদের তুলনায়
অনেকটাই আলাদা করে শাহ আব্দুল করিমকে চিনতে সহযোগিতা করে। শাহ আব্দুল করিম সবসময় বলতেন যে আমার গান আমার বাসার কাজের লোকটাও যেন বুঝতে পারে, শুধুমাত্র জ্ঞানীরাই যে আমার গানের কথা বুঝবে, ভাব বুঝবে তা নয়। একজন সাধারণ মানুষ যিনি কখনো স্কুলে যাননি, যিনি আধ্যাত্মবাদেরও সেভাবে কিছু বুঝেন না, তারপরে যেন গানটা শুনলে মনে হয় গানটা আমার গান, আমার জন্যই বোধহয় শাহ আব্দুল করিম লিখেছেন। এই সাবলীলতা, সরলতা ছিল শাহ আব্দুল করিমের। এবং সে বলেছিল একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে। আসলে তার গল্প করতে করতে গল্প শেষই হবে না, আমরা একটা গান শুনে নিই, তার গানের কথাগুলোর মধ্য দিয়ে তার গল্পটা শুনে নিই। আমি শাহ আব্দুল করিমের গানের কথাই যদি বলি, শাহ আব্দুল করিমের আরও একটা বিখ্যাত গান, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই, নানান রঙ্গের খেলা খেলো, আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমায় বাসি ভালো, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই, নানান রঙ্গের খেলা খেলো, বারই রে তোমার কর্ম তুমি করো, মিশা দোষী আমি, ফুরাইতে তোমার বাসনা দেশ বিদেশে ভ্রমি, আমার ঘরে থাকো তুমি, আমার ঘরে থাকো তুমি, তোমার বাবে চলো, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই, নানান রঙ্গের খেলা খেলো। চমৎকার। আমরা যেটা বলছিলাম 7 এবং 8 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী লোক উৎসবটা হয়েছিল, সেখানকার অভিজ্ঞতাও শুনছিলাম। আমরা যদি জানতে চাই সেই এলাকার মানুষের মাঝে কতটা ছুঁয়ে গেছে এবং কতটা স্বতঃস্ফূর্তভাবে এই উৎসব পালন করছে, যেহেতু অনেক বছর ধরেই চলছে। জি, শাহ আব্দুল করিমের এই উৎসবটা 2006 সাল থেকে চলছে এবং প্রত্যেক বছরই 2 দিন ব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব এই শিরোনামেই পালিত হয়। এবার বোধহয় একটু আগে হয়েছে, এবার একটু আগে হয়েছে। জি, এবার ফেব্রুয়ারির 7 এবং 8 তারিখে হয়েছে। আমি তো 6 তারিখ রাত 10টায় সেখানে পৌঁছাই। এরপর 8 তারিখে আমি সেখান থেকে চলে আসি। 8 তারিখ অনুষ্ঠান তো ভোর রাত পর্যন্ত হয়েছে, বাট আমি রাত 11টার গাড়িতে ব্যাক করি। সো ওইখানকার মানুষদের মধ্যে একটা জিনিস দেখলাম যে প্রত্যেক বছর তারা একটা উৎসব, একটা মেলার জন্য বসে থাকেন এবং তারা জানেন যে এই উৎসবে আমরা শাহ আব্দুল করিমকে শুনবো, শাহ আব্দুল করিমের গান শুনবো দেশের বিভিন্ন শিল্পীদের মুখে, এবং বিশেষ করে শাহ আব্দুল করিম পরিষদের ওইখানে যারা আছেন, যেমন এখনও রণেশ ঠাকুর জীবিত আছেন, বাউল আব্দুর রহমান এখনও জীবিত আছেন, শানুর জালাল তো আছেনই তার ছেলে। সো তারা যেভাবে শাহ আব্দুল করিমের গানকে প্রচার করছেন, যেই সঠিক সুর, সঠিক কথায়, সঠিক ঢঙে গাইছেন, সেটা হয়তো আমরা গাইতে পারি না। সো ওই অঞ্চলের মানুষজন এখনও বসে আছেন ওগুলো শোনার জন্য এবং আমরা শাহ আব্দুল করিমের গান কিভাবে গাইছি সেটা দেখার জন্য। সো প্রত্যেকটা মানুষের মধ্যে সেই উৎসবটা আমি দেখেছি এবং মনে হয়েছে যে এই 2 দিন তাদের একটা মেলা বসে, এবং সত্যিই তাই। পুরা মাঠে ধল গ্রামের ধানের জমি বা যে জমিতে এখনো কিছুই হচ্ছে না, শুকনো জমিটা, মানে হাওড়ের পানি শুকানোর পর যে জমিটা, বিশাল এরিয়া, সেই জায়গাটা পুরোটা একটা মেলা বসে যায়। এবং এই উৎসবে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আপনিও এবার গিয়েছিলেন এবং প্রথমবার গিয়েছিলেন, নতুন কি ধারণ করে নিয়ে এসেছেন? এইখানে আসলে অনেক অঞ্চলের মানুষই আসে, অনেক জায়গা থেকে মানুষজন আসে। শাহ আব্দুল করিমের ওইখানে যাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে শাহ আব্দুল করিমের গানের যে ঢংটা, যেভাবে গাওয়া হয়, সেইটা আমি পেয়েছি ওইখানকার মানুষদের কাছ থেকে। সেটা এখনও আমি প্রচার করতে পারছি না, কিন্তু আমি শুনে মুগ্ধ হয়েছি এবং বারবার ভেবেছি যে আমরা যেটা গাই সেটা বোধহয় একটু ভুল। শাহ আব্দুল করিমের এই ঢংটাতে যদি আমরা গাইতে পারতাম, শাহ আব্দুল করিমের গানগুলো আমাদের মুখ থেকে আরও বেশি সহজভাবে মানুষের কাছে পৌঁছাতে পারত। তো সেই চেষ্টাটা করার জন্যেই শাহ আব্দুল করিমের সেইখানে উৎসবে আমি যাই, এবং ওইখানে আমি যদি নাম মেনশন করেই বলি, যেমনটি বলছিলাম, রণেশ ঠাকুর, বাউল আব্দুর রহমান, শাহ মোহাম্মদ শিপন, ফয়সাল, শানুর জালাল, এরা যেভাবে গাইছেন, সো সেইটা নেয়ার জন্যে আমি গিয়েছিলাম। পেয়েছি কিছু, এবং কিছু অপ্রচলিত গান, যে গানগুলো ঢাকার মানুষ জানে না। ঢাকা বলতে এটা বোঝাচ্ছি যে সিলেট, দিরাই, ওই অঞ্চলের বাইরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের অনেক মানুষই জানে না যে এটা শাহ আব্দুল করিমের গান।
সেই ধরনের কিছু গান পেয়েছি, রেকর্ড করেছি। হয়তো সেগুলো শেখবার চেষ্টা করব, শিখে প্রচার করার চেষ্টা করব। আসলে ভাটিয়ারি অঞ্চলে হয়তো এই গানগুলোর সাথে আরো মিশে যাওয়া যায়। আমরা আরেকটি ভাটির গানে এবার শুনে নেব। শাহ আব্দুল করিমের তো প্রত্যেকটা গানই ওই ভাটির সুর বা ভাটির প্রাণের কাছেই শাহ আব্দুল করিম। সেইখানে শাহ আব্দুল করিম বিভিন্ন ধরনের গান লিখেছে এবং শুধু যদি ভাটির কথাই বলি তাহলে বোধহয় একটু ভুলই হয়। শাহ আব্দুল করিমের একটা মজার গল্পে যদি ফিরে আসেন, ভাটির গানে আসব। একটা সময় সরকারি কোনো একটা প্রজেক্টে জন্ম নিয়ন্ত্রণ এই সকল বিষয় নিয়ে শাহ আব্দুল করিম একটা গান রচনা করেছিলেন এবং সেখানে খুব মজার গান, আমি একটু শোনাই। বালা মানুষ পাগল লইলাম, বালা মানুষ পাগল লইলাম, বউ গর আইনা, বিয়া করিলাম গো না জাইন্না, বিয়া করিলাম গো না জাইন্না। এখা ছিলাম ভালো, বিয়ার কি দরকার ছিল, এখা ছিলাম ভালো, বিয়ার কি দরকার ছিল, আমারে নুবুতে ফাইলো, আমারে নুবুতে ফাইলো, ফোরার কথা হুন্না, বিয়া করিলাম গো না জাইন্না। বালা মন্দ না বুঝিয়া জমি বেইসা করলাম বিয়া, 5 ছেলে 6 মাইয়া, সুডুলার নাম মইন্না, বিয়া করিলাম গো না জাইন্না। আব্দুল করিম বাবে এখন আগের কথা করে স্মরণ, আমরা যখন ছিলাম 2 জন, এন্ডা খাইতাম বন্যা, বিয়া করিলাম গো না জাইন্না। চমৎকার, কি মজা ছিল লাইন। জি, আরো একটা অন্তরা ছিল, আমি গাইলাম না। মানে এটাতে উনি বোঝাচ্ছেন যে এই যে অনেকগুলো সন্তান হওয়ার পরে শেষের অন্তরায় বলছেন যে এন্ডা খাইতাম বুন্না, মানে ডিম ভুনাটা আর খেতে পারছে না কারণ সংসারের মানুষ অনেক বেশি। সো এই যে ছোট ছোট বিষয় এবং গ্রামের একটা সংসারের খুবই তুচ্ছ বিষয় যেগুলোকে আমরা বলি, সেই বিষয়গুলো নিয়ে এত চমৎকার করে উনি গান বাঁধতেন, যে গানগুলো মানুষ মানে শুনে খুবই অনুপ্রাণিত হতেন। সত্যিই তো এতগুলো সন্তান নিলে তো আসলেই সমস্যা হয়। এই খোঁচাটা দেওয়ার জন্যই শাহ আব্দুল করিম এত বিখ্যাত, বাস্তবতাকে তুলে ধরার একদম একদম প্রয়াস। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আরো গান আমরা শুনবো, আমরা গল্প শুনবো, একটা বিরতি নিচ্ছি। জি দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। আমরা আরো গান শুনবো, আরো গল্প শুনবো, কিন্তু এই মুহূর্তে সময় হলো ছোট্ট একটা বিরতির। কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নয় সে সবার আপন। তার ইচ্ছাতেই জন্ম মরণ, সে যে সবার প্রাণের প্রাণ। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। কেউ হরি কেউ আল্লাহ বলো, যার তার ভাষায় বলা হলো। সরল সোজা পথে চলো, কর্মক্ষেত্রে হও সাবধান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। করিম বলে কাঙ্গাল বেশে, জন্ম নিয়াছি দেশে। মানুষকে ভালোবেসে হোক না জীবন অবসান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। কি চমৎকারভাবে সরলভাবে সমতার কথা, মানবতার কথাগুলো শাহ আব্দুল করিমের গানগুলোতে তুলে ধরেছেন তিনি। আসলে এই সমতার কথা যদি এখন বলতে চাই, এখন মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, বিশেষ করে তরুণদের মাঝে এই আদর্শ কিভাবে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, এটা কেমন হতে পারে আপনি মনে করেন? সত্যি কথা বলতে এটা খুব কঠিন একটা প্রশ্ন এবং এটার উত্তর দেওয়াটাও খুব কঠিন, কারণ আমরা প্রতিনিয়ত অস্থিরতার দিকে যাচ্ছি, আমাদের ভেতরটা অস্থির। একজন মানুষের ভেতরটা যখন অস্থির হয়ে যায়, সেটার প্রভাব বাইরে পড়ে,
তখন বাহিরেও অস্থিরতা বিরাজ করে, আর বাহিরের অস্থিরতার জন্য আবার পুনরায় ভেতরের অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা দূর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের কথাই বলি, মেডিটেশনের কথা বলেছেন। সো ইসলাম বলেছেন ইবাদত করতে। ইবাদত তো একটা সব থেকে বড় মেডিটেশন। এটার কারণ একটাই, নিজের ভেতরের অস্থিরতাকে দূর করার জন্য। সেই জায়গায় আমরা আসলে যেতে চাই না কেউই। আমরা যদি যে যার ধর্মের মূল বিষয়টাকে প্রাধান্য দিই, তাহলে এই অস্থিরতা রোধ করা সম্ভব। সেই দিকে আমরা কেউ যাই না। অসংখ্য ধন্যবাদ রাব্বি। আমরা আরেকটি গানে চলে যাব। শাহ আব্দুল করিমের খুব অনেকগুলো গানের মধ্যে এই গানটা একটু অন্যরকম গান, এবং আমরা যেগুলোকে বলি যে বিচ্ছেদ গান, বিরহের গান, কিন্তু সেটার মধ্যে চমৎকার একটা ভাটির সুর। শোনাই। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, আমি তোমায় চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। না জেনে করেছি কর্ম, দোষ দিব আর কারে, না জেনে করেছি কর্ম, দোষ দিব আর কারে। সর্পের গায়ে হাত দিয়াছি, বিষে তনু ঝুরে রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। আমার বুকে আগুন বন্ধু, তোমার বুকে পানি, দুই দেশে দুইজনার বাস, কে নিভায় আগুনি রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। জন্মাবধি কর্ম পোড়া, ভাগ্যে না লয় জোড়া, এ করিম রে করবায় নাকি দেশের বাতাস ছাড়া রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। চমৎকার। সুখ দুঃখ বিরহ কি ছিল না বাউল সম্রাটের গানগুলোর মধ্যে। আসলে তার স্ত্রীর কথা যদি বলি, তার নাম ছিল সরলা, তাকে নিয়ে হয়তো বিরহের কিছু গান ছিল, সেই কথাগুলো যদি একটু শুনতে চাই। সরলাকে নিয়ে তো অনেকগুলো বিরহের গান আছে। দুঃখের বিষয়ে আমি গাইতে চেষ্টা করিনি কখনো সরলার গানগুলো। এটার বড় কারণ হচ্ছে আমি যেভাবে শুনেছি গানটা, সেই ঢংটা আমি এখনো আয়ত্ত করতে পারিনি। তাই মনে হয়েছে যে যেটা আয়ত্তই করতে পারিনি সেটা না গাওয়াটাই ভালো, এই জন্য গাই নাই। তবে সরলাকে নিয়ে শাহ আব্দুল করিমের বেশ কিছু গান আছে, বেশ কিছু রচনা আছে। এটা আমাদেরকে একটা শিক্ষা দেয় যে একজন বাউল, একজন সাধক, যিনি সংসারী বাউল ছিলেন, সংসারী সাধক ছিলেন, তার সংসারে তার স্ত্রীকে নিয়ে এভাবে গান লেখা, স্ত্রীর জন্য গান লেখা, সেটা খুবই বিরল। যেটা একজন কি বলবো, স্বামী স্ত্রীর জন্য তাদের দাম্পত্য জীবনে এটা একটা শিক্ষার জায়গা হতে পারে, একটা অনুপ্রেরণার জায়গা হতে পারে, যেটা করে দিয়েছেন শাহ আব্দুল করিম। এই রাব্বি, তাহলে বিরহের আরো একটি গান আমরা শুনতে চাই। শাহ আব্দুল করিমের গানের কথা যদি বলি, প্রত্যেকটা গানের মধ্যেই একটা বিরহ আছে, একটা কষ্ট আছে, একটা হাহাকার আছে। আমরা হয়তো মনে করি যে আনন্দের গান, কিন্তু আসলে নয়। যেমন এই বসন্ত নিয়েই শাহ আব্দুল করিমের খুবই বিখ্যাত একটা গান। এটা দুই রকম সুর আমরা জানি, যেই সুরটা আমরা সবসময় শুনেছি সেই সুরেই শোনায়, খুবই পরিচিত গান। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, বন্ধুর বাড়ি ফুল বাগানে নানা বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায় আকুল, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে।
বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি, বন নিল তার বাঁশির টানে, রূপে নিল আখি। তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। চমৎকার রাব্বি, নতুন করে কিছু বলার নেই। যেটা বলতে চাচ্ছি, তার যে প্রতিটা গানের মধ্যে সরলতা, মানবতা, এই যে মানুষের কথাগুলো উঠে এসেছে, এই ভাবাদর্শ আমরা নিজেদের মধ্যে কিভাবে ধারণ করতে পারি? এটা ঠিক ওই যে সিমিলার অ্যান্সারের মতো এর আগে যখন বলছিলাম নিজের ভেতরের অস্থিরতার কথা। আমাদের আসলে বোধ উদয়ের জন্য আমরা জানি না কতটুকু জ্ঞান অন্বেষণ করি, জ্ঞান আহরণ করি। সবার আগে আমার নিজেকে তৈরি করতে হলে, নিজের বোধের উদয় ঘটাতে হলে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষের কাছ থেকেই পাওয়া যায়। আমি একটা রিকশায় চড়ে যাচ্ছি, একজন রিকশাওয়ালার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। শুধু যে শাহ আব্দুল করিমের থেকে শিখবো তা নয়, যদি আমার শেখার ইচ্ছাটা থাকে এবং শেখার আগ্রহটা জন্মায়। সো শাহ আব্দুল করিম বারবার চেষ্টা করেছেন একটা মানুষের বোধের উদয় ঘটানোর জন্য। তিনি বিভিন্ন রকমের গান রচনা করেছেন, তার অস্ত্র ছিল গান। সেই গান দিয়ে মানুষের মস্তিষ্কে আঘাত করেছেন, তুমি বোঝো, তোমাকে বুঝতে হবে। তারপরেও যদি আমরা অবোধ নির্বোধ না বুঝি, সেই দায় কিন্তু শাহ আব্দুল করিমের নয়। সো দিন শেষে সকল সাধক মহাজন, মনি ঋষি সবাই একই কথাই বলেছেন, বোঝানোর জন্যই চেষ্টা করে গেছেন তাদের বিভিন্ন রকম বাণী দিয়ে, কেউ গানে, কেউ লেখায়, কেউ অন্যভাবে। আমাদেরও প্রত্যাশা এই পৃথিবীটা একদিন বাউলের হোক। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আসার জন্য। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ পর্যায়েও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আরও একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। প্লিজ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছিলেন সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। আমরা অনেক গান শুনছিলাম, গল্প শুনছিলাম। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও গান শুনতে শুনতে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। শাহ আব্দুল করিমের খুব বিখ্যাত, খুব জনপ্রিয় গান, এবং বলা হয় বাংলা লোকগানের যদি হাতে গোনা 4-5টা গান থাকে বা কখনো এটা নির্বাচন করা হয়, শাহ আব্দুল করিমের এই গানটা থাকবে। শোনাই, এটা দিয়ে আজকের আয়োজন শেষ করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার গাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার গাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজীর গায়ে নাইতো, রঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। জারি গান বাউলা গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।